তো আজকে আমি হটনট প্ল্যান করেছি যাব দীঘাতে, আর বেরিয়ে পড়লাম সেই মতো। কাউকে কিন্তু আমি সেভাবে কিছু বলিনি, আর আমি আমার বাইকটা নিয়ে বেরিয়ে পড়েছি, আর অনেকটা রাস্তা চলে এসেছি। তারপর শুরু হয়ে গেল বৃষ্টি। যেহেতু হটনট প্ল্যান করেছি তাই কিন্তু আমার রেনকোটটা আনতেও ভুলে গেছি। আর দেখো আমি পৌঁছে গেছি কোলাঘাটে, আর চশমাটা আনতে ভুলে গেছি। চোখের মধ্যে কিন্তু প্রচন্ড ধুলো ঢুকেছে, দেখতে পাচ্ছ চোখটা লাল হয়ে গেছে। আমাকে যেতে হবে বাড়ি থেকে প্রায় 300 কিলোমিটারের, কারণ আমি কিন্তু প্রায় 120-130 কিলোমিটার চলে এসেছি। আর কোলাঘাটে একটা নিয়ে নিয়েছি ভেজ থালি, আর এটা খেয়ে দিয়ে তারপর আমরা যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই রাস্তার ভিডিও অতটা করতেও পারিনি। আর দেখো পৌঁছে গেছি দীঘা গেটের সামনে। আমি কিন্তু রাস্তাতে দুবার দাঁড়িয়েছিলাম, আর বৃষ্টির জন্য 2-3 বার 2 মিনিট 3 মিনিট করে দাঁড়িয়েছি। তো দেখো ফাইনালি আমি বাড়ি থেকে প্রায় 300 কিলোমিটার চলে, যেহেতু না বলে এসেছি ওদের রিঅ্যাকশনটা দেখো। আমি ঘরে বসে ভিডিও দেখছি, ভিডিও করেছে যাওয়ার ইচ্ছা দীঘাতে পৌঁছানোর পর সর্বপ্রথম গেছিলাম জগন্নাথ মন্দির দর্শন। আর দিনের বেলাতে জগন্নাথ মন্দিরের ভিউটা ছিল কিছুটা এরকম। তারপর জগন্নাথ মন্দির দেখা হয়ে গেলে চলে গেলাম সমুদ্রের পাড়ে। তারপরে সমুদ্রের পাড়ে চারিদিকটা একটু ঘুরে বসে পড়লাম সমুদ্রের ধারে ঢেউ দেখার জন্য। শুধু কি সমুদ্রের ঢেউ দেখলেই হবে, সাথে নিয়ে নিলাম 1 কাপ চা, আর সামনেই সমুদ্র। হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম। চা খাওয়া হতে না হতে আমার মামার মেয়ে আমার জন্য নিয়ে চলে এসেছে মোমো। 1 পিস মোমো খেয়ে চলে গেলাম মার্কেটের দিকে একটু কেনাকাটা করতে। আর দেখো দীঘাতে কিন্তু এখন প্রচন্ড ভিড়, কারণ জগন্নাথ মন্দিরের জন্য। তারপরে নিয়ে নিলাম 1 প্লেট পাপড়ি চাট, আর পাপড়ি চাটটা নিয়ে চলে আসলাম আবার সমুদ্র পাড়ে। আর দেখো চাঁদটাকে কেমন লাগে। তারপরে চলে গেলাম আবার জগন্নাথ মন্দির দেখতে। রাত্রের ভিউটা কেমন সেটা দেখার জন্য চলে গেলাম আবার। তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা কমেন্টে লিখে দিও জয় জগন্নাথ। তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম, কারণ এখন আমাকে যেতে হবে মোহনা। রেডি হয়ে বসে পড়লাম চা নিয়ে, আর 1 কাপ চা খেয়ে বেরোতে হবে এখন আমাকে মোহনার দিকে। আর তোমাদের সাথে তো একটা কথা বলাই হয়নি, আমি যেহেতু একা এসেছিলাম তো আমার ইচ্ছা ছিল একটা ভালো রুম নেওয়ার, একটু ফটোশুট করা, একটু সুইমিং পুল। তো শেষমেশ দীঘাতে কিন্তু প্রচুর হোটেল আমি ঘুরেছি, আর কোনো কোথাও কিন্তু আমি রুম পাইনি, কারণ একা সিঙ্গেলদের রুম দেওয়া হয় না, এরকমটাই রুলস দীঘার সরকারি। তারপর যেহেতু আমার মামারা ওখানে ছিল চলে গেছিলাম মামাদের রুমে, আর সেখান থেকে সোজা সকালবেলা বেরিয়ে পড়লাম মোহনা। তোমরা যারা একা দীঘা যাবো বলে ভাবছো তারা ভুল করেও যেও না, কারণ সিঙ্গেলদের কিন্তু কোনো রুম এলাও নেই। তারপর মোহনাতে গিয়ে কিন্তু প্রচুর মাছ দেখলাম, যেমন টাটকা মাছ তেমন শুটকি মাছও দেখলাম। আর অনেকেই কিন্তু ভাবে যে দীঘার মোহনাতে হয়তো মাছ সস্তা, কিন্তু না, কখনোই না। দীঘাতে কিন্তু মাছের দাম আরো বেশি। যাই হোক সকাল সকাল মোহনা গিয়ে প্রচুর আনন্দ করলাম। আর দেখো এই ট্রলারগুলো কিন্তু ভোরের দিকে এসেছিল মাছ নিয়ে, আর এখন কিন্তু আবারও ফিরে যাচ্ছে সমুদ্র। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর যারা নতুন তারা ফলো সাবস্ক্রাইব করে দিও। আর দেখো দীঘাতে গিয়ে কিন্তু আমরা রান্না করে খেয়েছিলাম, আর এখন আমাদের রান্না হচ্ছে ডাল আর খাসির মাংস। আর আমি এখন যাব উদয়পুর বিচে। আর দেখো একদিকে উড়িষ্যা আর একদিকে ওয়েস্ট বেঙ্গল, আর আমি কিন্তু একদম মিডিল পয়েন্টে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, উদয়পুর বিচটা কিন্তু একদিকে ওয়েস্ট বেঙ্গল আর একদিকে উড়িষ্যা, একদম মিডিলে একটা বিচ। তোমরা যদি সমুদ্রের ঢেউয়ের মধ্যে বসে বসে মাছ ভাজা খেতে চাও তাহলে তোমাদের কিন্তু আসতেই হবে এই উদয়পুর বিচ। মাছ ভাজা, অক্টোপাস, কাঁকড়া সবই কিন্তু পেয়ে যাবে এই উদয়পুর বিচ। তোমরা যারা হেড মাসাজ করাতে চাও সেই ব্যবস্থাও কিন্তু আছে এখানে। আর দেখো এই দিকটাতে কত সুন্দর ঝাউবন। তোমরা যদি ভাবো এখানে পিকনিক করবো বা এখানে রিলস বানাবো তো তোমরা এখানে রিলস বানিয়ে নিতে পারো। আর দেখো কেমন রোদ, খুব কিন্তু গরম পড়ছিল। আর এখনো আমার যেহেতু সকালের খাওয়া হয়নি তাই বেশি দেরি না করে আমরা চলে যাব আবার ওল্ড দীঘাতে। তারপর এখন দেখো আমাদের রান্না হচ্ছে মাছ ভাজা, আর এদিকে হয়ে গেছে ডাল আর আলু চোখা। এখন যেহেতু আমরা সমুদ্রে স্নান করতে যাব তাই সকাল সকাল এটা দিয়ে সেরে নিলাম সকালের খাবার। তারপর খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম ওল্ড দীঘার পাশে একটা বিচ। আর দেখো এখন কিন্তু দীঘাতে প্রচন্ড ভিড় হচ্ছে। তারপর দেখো আমার এই ভাগ্নিটা কত আনন্দ করছে সমুদ্রতে এসে। তারপরে আমরা একটু ফটোশুট আর একটু রিলস বানিয়ে নিলাম। আর এদিকে দেখো আমার ভাগ্নি আর মামার মেয়েরা কি বানাচ্ছে মাটি দিয়ে। তোমরা কারা কারা দীঘাতে আসছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আর আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো। তারপরে দেখো সবাই মাটি নিয়ে খেলা করছে, আর আমার ভাগ্নিটা দেখো কত সুন্দর একটা পোজ দিয়ে ডাব খাচ্ছে। তো আমাদের কিন্তু হয়ে গেছে স্নান করা, আর আমরা কিন্তু অনেকক্ষণ ছিলাম সমুদ্রতে, আর দেখতেই পাচ্ছ কালো হয়ে গেছে। তারপরে আমরা সমুদ্র থেকে একটু উপরে উঠতে আমার এই ভাগ্নিটা বায়না ধরেছে সে এখন কালাকুট্টা খাবে। তারপরে আমি বাদে সবাই সবার পছন্দের একটা করে ফ্লেভার নিয়ে খেয়ে। তারপরে যেহেতু অনেকটাই দূর ছিল তাই আমরা টোটো ধরে চলে আসলাম আমাদের রুমে। তারপরে স্নান করে এসে বসে পড়লাম খেতে, আর আমাদের মেনুতে তো ছিল খাসির মাংস, তোমরা দেখেইছিলে। খেতে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম জগন্নাথ মন্দিরে আবার। তোমরা যারা দীঘায় জগন্নাথ মন্দিরে যাবে বলে ভাবছো তাদেরকে বলবো অবশ্যই 2 থেকে 2.5 ঘন্টা হাতে নিয়ে এসো, কারণ ভিড়টা দেখো প্রতিদিনই কিন্তু এরকম ভিড় আর লম্বা লাইন বিকাল হলে। আর চটি রাখার জায়গাতে কিন্তু প্রচন্ড ভিড়, যার জন্য চটি বাইরে রেখে আমি চটি পাহারা দিচ্ছিলাম। তারপরে মন্দির দর্শন হয়ে গেল, চলে গেলাম আবার সাগর পাড়ে। আর আমার এই ভাগ্নিটা পায়না ধরেছে এখন সে কালাকাট্টা খাবে। তারপরে
তারপরে যেহেতু আজকে আমাদের দীঘাতে শেষ দিন, তাই এখন আমাদের করতে হবে কিছু কেনাকাটা। আর তার আগে আমি খেয়ে নিলাম 1 কাপ লেবু চা। আর এই মাসিটার কাছ থেকে একটা হরিণ নিচ্ছিলাম, আর আমি শুনেছিলাম হরিণে ঘাস খায় কিনা, তাই মাসিটার হাসি দেখো। তারপরে দেখো আমার দাদুর পিছনে আমার এই মামার মেয়েরা আজকে কিরকম ভাবে লেগেছে, কিরকম ভাবে হাসাহাসি হচ্ছে। তারপরে আমি দীঘা থেকে একটা দীঘার জগন্নাথের মূর্তি নিয়ে চলে এলাম রুমে। তো ফাইনালি আমাকে এখন যেতে হবে দীঘা ছেড়ে বাড়ি, আর মনটা কিন্তু খুবই খারাপ। আর চলে আসলাম জলের দোকানে জল নিতে। তারপর জল নিয়ে রুমে গিয়ে সবার খাবারটা বেশ মজা করে করে সবার রুমে পৌঁছে দিচ্ছিল। সবার খাবার রুমে দেওয়া হয়ে গেলে আমি নিজেও খেয়ে নিলাম। আর খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে এখন আমাকে বেরোতে হবে, যেহেতু মেঘলা আকাশ আর রাস্তায় বৃষ্টি হতে পারে, আর আমি বাইক নিয়ে এসেছি, তাই আমি একটু আগেই বেরোবো। তারপরে দেখো আমাকে আসতে দিচ্ছে না, বলছে আর একটু থাক, ভিডিও বানাবো, রিলস করব। তারপরে সবাইকে টাটা করে দিয়ে বেরিয়ে গেলাম রুম থেকে আমার বাইকের কাছে। দীঘা থেকে আমার বাড়ি প্রায় 300 কিলোমিটারের কাছে। তারপর দেরি না করে বাইকটা নিয়ে বেরিয়ে গেলাম, আর চলেও আসলাম অনেকটা রাস্তা। তারপরে রাস্তা থেকে তেল আর প্রায় 2 ঘন্টাতে পৌঁছে গেলাম কোলাঘাটে। কোলাঘাটে পৌঁছে 1 বোতল জল আর একটা লিকার চা নিয়ে নিলাম। আজ শুরু হয়ে গেল প্রচন্ড বৃষ্টি। তারপরে একটু করে চালাচ্ছি, আবার বৃষ্টি, আবার থামছি, আবার বৃষ্টি। এই করতে করতে পৌঁছালাম চুচুড়ার। তারপরে ওখান থেকে খাবার দাবার সেরে কল্যাণীতে আবার বৃষ্টি। তারপরে পৌঁছে গেলাম বাড়ি।